প্রতি বছর রমজানে ইফতারি, সাহারি আর শপিং এর পিছনে এত সময় নষ্ট করেছি যে ইবাদত করার জন্য পর্যাপ্ত সময় পাইনি। আপনার পরামর্শ মতো এই রমজানে যেসব ইবাদত করব তার লিস্ট আগেই তৈরি করে রেখেছি। ইনশা আল্লাহ এই রমজানে মন দিয়ে ইবাদত করব, সেই সাথে কুরআন খতম দিয়ে আমলনামায় নেকির পরিমাণ বাড়িয়ে নিব। আল্লাহ তায়ালা মানব জাতির সামগ্রিক জীবনের যাবতীয় সমস্যার শান্তিপূর্ণ সমাধানসহ যে গ্রন্থ নাজিল করেছেন তা হচ্ছে পবিত্র কুরআন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন থেকে যে ব্যক্তি একটি হরফ পড়বে আল্লাহ তাকে 10টি নেকি দিবেন। তাই কুরআন খতম দেয়া অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু শুধুমাত্র কুরআন পড়ে সওয়াব অর্জন করার জন্য আল্লাহ তাআলা কুরআন নাজিল করেননি। তাহলে আল্লাহ কি উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন? সূরা জুমুয়ার ২৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, যাতে মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ কুরআন নাজিলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল তা থেকে হিদায়াত লাভ করা ও শিক্ষা গ্রহণ করা। আর আমরা যদি কুরআন থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অর্থ বুঝে কুরআন পাঠ করতে হবে। কিন্তু ভাবি কুরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আমরা তো আরবি ভাষার সব অর্থ বুঝতে পারি না। কোরআনের ভাষা যেমন আরবি তেমনি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতৃভাষাও আরবি। এর মানে আমাদের নবী তার মাতৃভাষাতেই কোরআন চর্চা করেছেন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন। তাই প্রকৃত অর্থে কোরআন এর বাণী বুঝতে হলে আমাদেরও উচিত আমাদের মাতৃভাষায় কোরআন পাঠ করা। আমাদের মাতৃভাষা তো বাংলা, তার মানে কুরআন বুঝতে হলে বাংলায় কুরআন পড়তে হবে। সূরা বাকারার ১২১ নং আয়াতে আল্লাহ বলেছেন, আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ ও অনুসরণ করে তারাই সত্যিকারের বিশ্বাসী, আর যারা এ সত্যকে প্রত্যাখ্যান করে তারা আসলেই ক্ষতিগ্রস্ত। তাই আমরা যদি আরবির পাশাপাশি বাংলায় অনুবাদ করা কুরআন বুঝে পড়ার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে ধারণা লাভ করতে পারব। আর সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করে আরও বেশি সওয়াবের অধিকারী হতে পারব ইনশাআল্লাহ। ভাবি এই রমজানে আমরা সবাই যদি অর্থ বুঝে একবার কোরআন পাঠ করি তাহলে কি আমরা কুরআন এর যাবতীয় বিষয় বুঝতে পারব? কোরআন হলো চর্চা আর অনুশীলনের বিষয়। কোরআন নিয়ে আমরা যত বেশি চর্চা করব তত বেশি জানতে পারব, শিখতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে সাহাবীরা কোরআন শুধু মুখস্থ করতেন না, তারা কোরআন এর মর্ম ও বিধান সঠিকভাবে অনুধাবনের জন্য ৫ আয়াত করে পড়তেন, বুঝতেন এবং আমল করতেন। এরপর পরবর্তী ৫ আয়াত পড়তেন। তাই আমাদের উচিত ধীরস্থিরভাবে কোরআন পাঠ করা। আমরা চাইলে এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলায় অনুবাদ করা কোরআন পড়তে পারি, অথবা নামাজে আমরা যে সূরাগুলি পড়ি সেগুলো অর্থ বুঝে পড়তে পারি, অথবা কোরআনের একটি করে আয়াত অর্থ বুঝে পড়তে পারি। আর যে বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারব না তা বুঝার জন্য কোরআনের বিভিন্ন তাফসীর গ্রন্থ পড়তে পারি। কোরআনের তাফসীরে সব আয়াতের ব্যাখ্যা অনেক সহজ আর সাবলীলভাবে দেয়া থাকে। ইনশা আল্লাহ এই রমজানে আমি কুরআনের একটি করে আয়াত অর্থ বুঝে পাঠ করব, তাহলে রমজান শেষে আমার ৩০টি আয়াত শেখা হয়ে যাবে। আসুন এই রমজানে আমরা সবাই মাতৃভাষায় কোরআন পড়ি, কোরআন এর চর্চা করি আর কোরআন এর আলোতে আমাদের ইহকাল ও পরকালকে আলোকিত করি। তার মানে মাতৃভাষায় কোরআন পড়ি, আলোকিত জীবন গড়ি। ঠিক তাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।